চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এইটা হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত ভাইটেল চালের ল্যাটকা খিচুড়ি। ল্যাটকা খিচুড়ি বলতে পারেন, পাতলা খিচুড়ি বলতে পারেন, আপনারা যেটা বলেন আমাকে কমেন্টস করে জানাবেন। শুধু দেখেন। আর আমার মনে হয় খুলনার ভাইটেল চালের মতো খিচুড়ি আর কোনো খিচুড়িতে হবে না, কারণ এটা ভাতের চাল। এই ভাতের চালের খিচুড়ি অসম্ভব মজার, যে না খাবে সে জানবে না। আজকে রান্না করেছি সবজি খিচুড়ি, এখানে আজকে মাংস দেই নাই। তো রান্না শেষ হয়ে গেছে, এখন খেতে বসেছি। আমরা খেতে খেতে ভাবলাম, যেহেতু আমরা রান্না করি, আপনাদের সাথে আমাদের মানে এই রিভিউটা দেওয়া উচিত, যেন আপনারা বুঝতে পারেন কেমন লাগছে। তো খাচ্ছে, দেখেন মাহবুব ভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে? খুবই মজা। এটা সবজি খিচুড়ি, আজকে কিন্তু মাংস দিয়ে রান্না করি নাই। অনেক গ্রাম ভাইটেল চালের খিচুড়ির নরম, তারপরে আগে তো শুকনাটা খেয়েছি, এখন খুব নরম পাতলাটা আরো অনেক বেশি মজা। এটা অনেক বেশি মজা, সবজি খিচুড়ি অনেক মজা, অনেক বেশি মজা। আসলে যারা না খেয়েছেন তারা জানবেন না যে খুলনার ভাইটেল চালের খিচুড়ি কি পরিমাণে মজা। খুলনার ভাইটেল চালটা খুলনাতেই হয়, ঠিক আছে। এটা আমি খুবই আফসোস করতাম আগে, কেন আমি এই চালটা মানে আমার বাপের বাড়ি থেকে পাঠালে আমি পেতাম, তাছাড়া আমি এখানে কখনো পাই নাই। এখন যেহেতু আমি উদ্যোক্তা, আমি শুরু করেছি 21 সাল থেকে আমার উদ্যোগে এই ভাইটাল চাল নিয়ে কাজ করা। দেখেন গরম গরম জন্য একটু আস্তে আস্তে খেতে হচ্ছে। অনেক গরম। আর এই ভাইটাল চালের খিচুড়ি এত বেশি মজা যে না খাবে সে জানবে না। তো আমার উদ্যোগে যখন আমি শুরু করেছি চাল, সত্যি আমি যে এত সাড়া পাবো আমি বুঝতে পারি নাই। আজকে আমি রান্না করেছি মাটির হাঁড়িতে, মাটির হাঁড়িতে খিচুড়িটা রান্না করেছি, আর এত মজার একটা ঘ্রাণ বের হচ্ছে, মানে মাটির হাঁড়িটায় সেদিন কি হয়েছিল, গরুর মাংস রান্না করেছিলাম, একটু লেগে গেছিল। তো লাগাতে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে, কারণ হাঁড়িটা যখন আমি চুলায় বসিয়েছি সেই যে একটা পোড়া পোড়া ঘ্রাণ, আর হ্যাঁ, সেই পোড়া পোড়া ঘ্রাণটার জন্য আজকের খিচুড়িটা আরো বেশি মজা লাগছে। তো এই যে আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া, ধুন্দুল, তারপরে আলু, পটল, টমেটো, এগুলো দিয়ে রান্না করেছি। কয়েকটা মটরশুঁটি দিতে চেয়েছিলাম, মনে ছিল না। অনেক কাজ ছিল, কাজের ফাঁকে বসে বসে এই ভিডিওগুলো আমি করছি। আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা কে কে ভাইটেল চালের খিচুড়ি খেয়েছেন? অনেক গরম, এত গরমে খাওয়া যায়? আমাকে জানাবেন। আমার এইবার অনেক চাল গেল আলহামদুলিল্লাহ। আপুরা কিন্তু খিচুড়ি রান্না করে খেয়ে আমাকে ছবি পাঠিয়েছে, আমাকে কমেন্টস করে জানিয়েছে। তো কেউ যদি ল্যাটকা খিচুড়ি খেতে চান, এটা দিয়ে আপনি গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে রান্না করে খাবেন, অসম্ভব মজার লাগবে। দেখেন আপনাদের আমি একটু দেখাই কিরকম লাগছে। এইটা অনেক মজার, এই যে দেখেন কি সুন্দর লাগছে না? অনেক মজার, অনেক মজার, মানে যে না খাবে সে আসলে জানবে না। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, ভাইটেল চালের খিচুড়ি যে না খাবে সে জানবে না। আর এইটা যে এত সুন্দর নরম হয়ে যায়, ল্যাটকা খিচুড়ির সব থেকে বড় হচ্ছে শক্ত শক্ত খাওয়া যাবে না। আমি সেদিন রান্না করেছিলাম ভাতের চাল দিয়ে, তার থেকে আজকেরটা শত গুণ বেশি মজা হবে। আমি আপনাদের সাথে যখনই কোনো কিছু বলি একদম নিজে খেয়ে তারপরে আপনাদের জানাই। তো এই খিচুড়িটা আপনি ডিম ভাজা, আচার আর পেঁয়াজ কুচি দিয়ে খেলে অনেক মজা লাগবে। এখানে আপনারা চাইলে মাংস দিয়ে খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় আসলে কিছু লাগে না। এই সবজি খিচুড়িটা শুধু আচার দিয়েই খাওয়া যায়। আর যারা অনেক কিছু দিয়ে খেতে যাবেন, যেমন ভর্তা হতে পারে, মাংস হতে পারে, যে যেটা দিয়ে আসলে ভালো লাগবে আপনারা খেয়ে নেবেন। দেখেন কেমন লাগছে, মানে আমি কথা বলতে পারছি না, কারণ আমার জিভে পানি এসে যাচ্ছে। আমি যেই পরিমাণে ছুচা, মানে খেতে বসাই দিয়ে আমি যে পকপক করতেছি, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য আমি বলছি। দেখেন কেমন লাগছে শুধু বলেন। কে কে ভাইটেল চালের খিচুড়ি খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। কারা কারা খেতে চান সেটাও আমাকে জানাবেন। চাল কিন্তু আমার কাছেই আছে, কোনো অসুবিধা নাই। দেখেন কেমন লাগছে শুধু বলেন, আমাকে কমেন্টস করে বলবেন, ঠিক আছে?
আপনাদের এতক্ষণ দেখালাম, এই যে আরেকটা দেখেন কি সুন্দর করে রেখে দিয়েছি, এইটা দেখেন কি সুন্দর লাগছে না? আমি খাবো কিভাবে বলেন? আমি এই যে শুকনা মরিচ দেখতে পাচ্ছেন, এই যে এই শুকনা মরিচ গুলো আমি খাবো, ভিতরে আরো আছে, এগুলো ডলে ডলে আমি খাবো। এগুলো ডলবো, পেঁয়াজ নিব, আচার নিব, আমি আর কিছু নিব না, এই দিয়েই আমার সেই মজা করে খাওয়া হয়ে যাবে। মানে আমি যে ঝাল খেতে পারি, সেই পরিমাণে ঝাল খেতে পারি, এই ঝালগুলো সব আমার পেটে যাবে আলহামদুলিল্লাহ। মানে মিষ্টি মিষ্টি ভালো লাগে না? দেখেন কিরকম লাগছে শুধু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। তুমি একটু বলো কেমন লাগতেছে শেষ পর্যন্ত? গরমে আর কি বলবো, এমনিতেই মাথা নষ্ট হয়ে দিয়েছে। তাড়াতাড়ি খাইতে চাচ্ছ কিন্তু পারতেছো না, তাই? অনেক মজা, অনেক। যারা না খাবে পস্তাবে। দেখেছেন কত ভালো রিভিউ? আসলে এরকম রিভিউ পেলে ভালোই লাগে, নিজে যখন কষ্ট করে রান্না করি প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। সহজে কিন্তু মানুষ প্রশংসা করতে চায় না, তাই না? তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।